আমি আসলে চাই রাতের অন্ধকারে সংগঠিত অনুষ্ঠান, রাতগুলো অনেক অনিষ্ট হয় না, অনেক ক্ষতি হয় না, সেসব করতে হবে। বিশেষ করে যখন রাত তার অন্ধকার মিশিয়ে দেয়। আমি আসলে চাই গিরায় ফুক দিয়ে জাদুটনাকারীদের অনিষ্ট থাকে, তারা জাদুটনা করে এরা অনিষ্ট থেকে কেদা হলো। হিংসু ব্যক্তির সব ধরনের হিংসা অনিষ্ট থেকেও আমি তোমার আশ্রয় চাই। যখন সে হিংসা করে, যখন তোমার কাছে কেউ হিংসা, তুমি যদি উপলব্ধ ফলাক সবসময় পড়ো, তাহলে কি তাহলে এই কথাগুলো তুমি শুনলে কারণ আল্লাহ কাছে দোয়া করলে না, তাহলে আল্লাহ কি তা করবো তোমার বিশ্বাস করো। তুমি নাচ করো, قل أعوذ برب الناس نفهم Enggak sok kan ya Bapak? Qul a'udzu birabbil nas. Malik. Wa Allah ke di dalam nabi de ওলা খান ফলা। আর আমরা ওটা ফুরিয়ে পাতে আমরা কি তারপরে আমরাও সাহায্য করব। আল্লাহ এগুলো শিখাই দিয়েছেন আল্লাহ। قل أعوذ برب الناس. মানুষের মালিকের কাছে, মালিকিন নাস। আমি আসলে চাই মানুষের আসল বাদশাহের কাছে, ইলাহিন নাস, চাই মানুষের একমাত্র মাবুদের কাছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণা দানকারী অনিষ্ট থেকে, যে প্ররোচনা দিয়ে গা ঢাকা দেয়, যারা মানুষের ঢুকা দেয়, তোমার সলাইয়া দিয়া হয়ে গেল, আচ্ছা না আমরা তোমার এটা করে তোমার গরম করে দিয়া গেল, তুমি রাগ করিয়া উঠিয়া من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, অন্তরে কুমন্ত্রণা দেখে শয়তান, প্রশ্ন তোমার খারাপ কামড় লাগি কুমন্ত্রণা দেয়, ওলা করিল তুমি কই দেয় খালি কইয়া খুঁজলেন আমার বেড়ে এমনি কর, এখনো সময় আছে, যাবেন পানি খাই দেয় কি তুই চড়ায় খুঁজতেই নেই খাই সকালে, তখন তোমার ব্রেইনে করবা নাকি তা তোমার ভিতরে এই শয়তানে ঘুরে গেছি, মানে শয়তানে পড়ে তোমার আব্বু আম্মু কইয়া তুমি আমরা কথা বিশ্বাস করতে না, তখন যদি তুমি আলান হয়ে গেছো, তখন যদি পানি খাইতে তোমার রোজা নষ্ট হয়ে গেল, তাহলে তো খেয়ে করলো না, শয়তানে করাইল না তোমার, বুঝতে পারছো? জিনদের মধ্যে থেকে হোক বা মানুষদের মধ্যে থেকে হোক, তাদের অনিষ্ট থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাই? আল্লাহর কাছে। আমরা মালিক খেয়া, তোমার মালিক খেয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন থেকে কাল করা বুক হয়ে দেখি বুঝলে কতদিন যখন লাইট নিয়ে গেছে ঘুমাই দিতে, তুই ঘুমাইবার আগে কি তা করবে? আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম করিয়া সূরা ফাতিহা 4 বার পড়বা। কয়বার? 4 বার সূরা ফাতিহা পড়বা। তারপরে পড়বা কিটা সূরা ইখলাস। কয়বার? 3 বার। তারপরে পড়বা সূরা ফালাক। কয়বার? 3 বার। তারপরে পড়বা সূরা নাস 3 বার। এই সূরাগুলো যদি সবসময় তুমি অভ্যাস করে দাও, তুমি আগে পড়ো, তাহলে পৃথিবীর কারোর সাধ্য নাই তোমার ক্ষতি করতে। তুমি কোনো অসুখ হইতে নাই, তোমার কোনো অ্যাক্সিডেন্ট হইতে নাই, একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো দুর্ঘটনা তোমার ঘটবে না। আল্লাহ তোমার হেফাজত করিয়া রাখো। আর আমি প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া চাই, প্রত্যেকদিন আল্লাহর কাছে আল্লাহ তোমার খুব অবশ্যই। ঠিক বাবা, এর লোক হইয়া যদি তুমি আরো এক্সট্রা আরো পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম 11 বার বললাম ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খবর দিলে বললাম বলিয়া 11 বার পড়া। তার বাদে বড় তুমি এটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ
আমরা যদি এক লোকে সূরা ইখলাস যদি 3 বার পড়ি যায় তাহলে কতক্ষণ সওয়াব পাবো? সারা কোরআন শরীফ খতম দিলে পরে তখন সওয়াব হয়। সূরা ইখলাস যদি 3 বার এক লোকে পড়িল ততক্ষণ সওয়াব হয়। তাহলে I don't know. তাহলে এখন জানলে ওই সূরা ইখলাসের মর্যাদা খুব বেশি আল্লাহ, কারণ সারা আল্লাহর একত্ববাদর ঘোষণা দেওয়া। আল্লাহ এক অদ্বিতীয়, আমি কাউকে জন্ম দিই না, আমি কাউকে জন্ম দিছ না, তার মতো সমতুল্য আর কেউ নাই। এই সূরাটার সেটা মর্যাদা অনেক বেশি। সেদিন একটা ঘটনা জানো নি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নামটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। তাই কিতা হল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার মেয়ের বিয়া দেওয়ার লাগে ফাতেমা খুঁজছিল। তাই তান সাহাবী হলের মাঝে কইলা যে খুব দ্রুত কোরআনের খতম নিতে পারবা, তার লোকে আমার মেয়ের বিয়া দিবে। বুঝছেন? তখন তো আসলে খুব আগ্রহী নিলা, তারা অভিযোগ আসলো সব তাড়াতাড়ি কোনো সুবিধা করিয়া। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আল্লাহর কাছে দাও। আইন বললা কিতা আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এই সূরা ইখলাস 3 বার পড়ে দিলা। পড়ে আসলে আমি তো সবাই এখন আবার কি বলি তো সহজে আমরা সারা করে যদি পড়া থাকছি তুমি পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এটা তো আমি আগে কইছি আল্লাহ কইছো যে যারা সূরা ইখলাস 3 বার পড়ে দিব তাহলে এক খতম কোরআনের সওয়াব দেওয়া হবে। তখন আল্লাহ রাসূলের কিতাব না কোন শর্ত রইল আনলিলা হযরত ফাতেমারে হযরত আলীর কাছে বিবাহ। সন্তানের ছেলে মেয়ে কয়জন? হযরত ফাতেমার 2 ছেলে, হাসান হুসাইন। হাসানের আরো অনেক কাহিনী আছে। হাসান হুসাইনকে কি হয় এই যে খাতম করে গেছে সীমারে মানে কারবালার ময়দানে যারা বড় তাই আরো বলতে যায় কারবালার ময়দানে দান করতে খাতম করে গেছে। খাতম মানে কিটা? দেবই আমি শহীদ হয়েছিলাম। তুমি এখন দেখো নি যে সুরার বাংলা চাও ও সুরা তুমি ফটকলি তাহলে আমাদের এটা করবা ডেইলি একটা সুরার বাংলা লিখো। তাহলে একটা বই গেম খেলে লইতো না বইটা তোমার কিটা লাগিয়ে দিছে। আমি খালি দুইটার অর্থ জানি সুরার নাসর আর ইখলাস। নাসর আর ইখলাস। নাসর ওই যে সূরা ফাতিহার বাংলা জানো? তো সূরা ফাতিহা তো আমরা সব সময় পড়ি, সবচেয়ে বেশি পড়ি, তাই না? এই যে সূরা ফাতিহা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি সৃষ্টিকুলের মালিক, তিনি আমরা কিতাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওখানে অর্থ হলো গিয়া সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি সৃষ্টিকুলের মালিক। আর রহমানির রহিম, তিনি পরম দয়ালু অতি পরম মেহেরবান। দয়ালু পরম পরম দয়ালু। তিনি পরম মানে তার মতো দয়ালু আর কেউ নাই। তিনি অতি মেহেরবান, তার মতো মেহেরবান আর কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এই বিচার দিনের মালিক কোনটা? আল্লাহ। বিচার দিন বলতে কিতাব বুঝায় শেষ কিয়ামত, শেষ দিবস। কিয়ামতের দিন বিচার হইব, সেই বিচার আল্লাহ করবা। যে তুমি এখন বালা কাম করলে বালা, খারাপ কাম করলে খারাপ, তোমার মনে এখন ফেরেশতা আছেন, ওনার একজন ফেরেশতা আছেন। নাকি মুনকির বালা কাম যা করলে তাই লেখরা, খারাপ কাম যা করবা, খারাপ কথা যা করবে, খারাপ হয়তো চিন্তা আনবা বুঝলে, কারোকে মিশা মাতি দেয়, কারোকে ঠকাই দেয়, কারোকে চিটিং করে দেয়, সত্য তাই দেয়। তখন
এইটা শেষ বিচারের দুনিয়াতে সব দলিল যখন নিয়ে আল্লাহর কাছে দিলাম আল্লাহ মুসলিম ও যখন তোমাদের কইবা তুমি ও গালা কাম করছো ও খারাপ কাম করছো তখন কে তার ফাল্লা আছে না ফাল্লা মানে কি ফাল্লা ওজন করে যে হ্যাঁ ওজন করার খারাপ কাম এবার তো হইব ভালো কাম এবার তো হইব আর যদি খারাপ কাম বেশি হয় ওজন করতে ভালো কাম বেশি হয় ব্যস্ত দিবে হ্যাঁ এরকম কোনটা কথা ব্যস্ত দেখতে চাই উনি বেস্ট আর তুই যখন যাবো না দেখতে বেস্ট ব্যস্ত দেখে চিন্তা করা লাগবো বাইরে গাইজ সবসময় ভালো ভালো কাজ করা লাগবো কথা সত্য কথা হইতে বড় সদস্য বড় শ্রদ্ধা করতে হইব সালাম দেওয়া লাগবো এটা তো করা লাগবো কি কথা হ্যাঁ আব্বু আমার লোকে তো কথা বলতে না বেয়াদবি করতে হচ্ছে না কেন লাগে তুমি তোমার ভাইয়ের লোকে দুষ্টুমি করা কথা বলতে বেটা মেলে দুষ্টা করে ভাইয়া দুষ্টুমি করলে ভাইয়া দুজন বলবো তুমি লাগে দুজন দেখতে চাও হ্যাঁ বড় ভাইয়া দুষ্টুমি করলে আমিও দুষ্টু করি বলে ভাইয়া দুজন বলতে তুমি যাও না তুমি দেখতে না তুমি করবে না তুমি দেখতে চাও তুমি যদি দুষ্টুমি করো তাহলে তোমার বোনকে ডিস্টার্ব করো না মন খারাপ হয় না তোমার তাই যদি মন খারাপ হয় তুমি তোমার বুদ্ধ দিব না বুদ্ধ দিলে তুমি কই যাবে তুমি খারাপ হতে চাবো সব হয়ে গেল ইনশাআল্লাহ তাহলে কি দাও তাই বালা কাম করতে হইলে ব্যস্ত দেখতে হইলে কি করা লাগবো বেলা কাজ করা লাগবো সব বালা কাজ করা লাগবে বিভিন্ন খারাপ সাম আদরা ওকে যাবে আমার রেকর্ড বন্ধ হয়ে গেছে রেকর্ড হবে না আগে রেকর্ড বন্ধ করো বাস সামনে দিও তো তুমি বাস অফিসে গেলে আই ঝাড়া হতায় না সামনে দিও বাটন লোক মারো এবে না